আপনারা জানবেন, রিসেন্টলি আমরা কিন্তু ওই যে নিরাপদ সড়ক চাই আশুলিয়া কমিটি থেকে কার্যক্রম শুরু করছি। নিজেরাই সচেতনামূলক ভাবে আমরা মানুষকে বোঝানোর জন্য আমরা ঈদ উপলক্ষে নেমেছি। আমাদের আগামী ঈদ উপলক্ষে আমাদের একটাই মেসেজ, আমরা মানুষ জানি গন্তব্য বাড়িতে ঠিক মতো যেতে পারে, দুর্ঘটনা থেকে মুক্ত পেতে পারে। আহ, সরকার আমাদের যে যোগাযোগ মন্ত্রী বলছে যে বাড়তি ভাড়া যদি না নেয়, এটা আমরা মাইকিং করব সচেতনামূলক ভাবে। আমরা এটার ক্যাম্পেইন করব পুলিশ প্রশাসনের সাথে। আমাদের নিরাপদ সড়কের যারা আছে, আমাদের যারা সদস্য আছে, তারা আমরা ভলেন্টিয়ার হিসেবে ঈদ পর্যন্ত আমরা কাজ করবো। আজকে নবীনগরে সড়কে সচেতনতামূলক ক্যাম্পেইন, রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং মশক নিধনের জন্য ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করছে। সেই সঙ্গে নতুন আশুলিয়া থানা নিরাপদ সড়কের পুনর্গঠিত কমিটিরও পরিচিতি সভা অনুষ্ঠিত হচ্ছে। আমি গণমাধ্যমের মাধ্যমে আমি এই কথাটিকে স্পষ্টভাবে জানাতে চাই, গতকালকে আপনারা দেখেছেন বাগেরহাটে একটি মর্মান্তিক ঘটনা, যেটা আমাদেরকে আসলে সত্যি কথা বলতে, যখনই ঈদ বা কোনো পার্বণ বা কোনো উৎসব আসে, আমরা যারা সড়কে কাজ করি, যারা সড়ক যোদ্ধা, সত্যিকার অর্থে আমরা কিন্তু কেউ ঈদ উৎসব করব বা উৎসব পালন করব বা আনন্দে থাকবে এরকম কোনো আশা নিয়ে থাকি না। কারণ আমাদের মধ্যে তখনই একটা শঙ্কা কাজ করে, আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, এই সড়কে কার না কার মৃত্যুর সংবাদ শুনতে পায়। কারণ এই সময়টাতে সড়কে যে চাপ সৃষ্টি হয়, মানুষের আবেগের কারণে গ্রামে ফিরে যাবে, আত্মীয় স্বজনের সাথে, মা বাবার সাথে ঈদ করবে, এই যে আবেগ, এই আবেগটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যে যখন পরিবহন সেক্টরটা এটা নিয়ন্ত্রণ রাখতে পারে না। কারণ এতগুলো মানুষ, প্রায় 2 কোটি মানুষ রাজধানী ছাড়ে এবং বিভিন্ন সড়ক, মহাসড়ক, উপসড়ক, এইসব রাস্তা দিয়ে, কিন্তু যানবাহনের সংখ্যা কতগুলো ফিটনেস আছে। মানুষ তখন বাধ্য হয়ে ফিটনেসবিহীন গাড়ি, নানা রকম গাড়িতে চলাচল করতে গিয়ে এবং চালকদের অপ্রতুলতার কারণে আপনি দেখা যাচ্ছে অতিরিক্ত ট্রিপ চালাতে গিয়ে অবসাদের কারণে নানা রকম এই দুর্ঘটনা করছে। এই কারণে নিরাপদ সড়ক চায়ের কর্মীরা লাস্ট তাদের যে নেতা ইলিয়াস কাঞ্চনের আদর্শকে ধারণ করে গত 32টা বছর ধরে এই পূজা, ঈদ, পার্বণ যাই হোক, উৎসব হোক, যখনই যেটা হচ্ছে তারা সড়কে নামে যাত্রীদের বোঝানোর চেষ্টা করে, চালকদের, পরিবহন মালিকদের, যে অন্তত পক্ষে আপনারা সড়কে নিজেদের জীবনের কথা ভাবেন, যাত্রীরা তো আছে, সেই সঙ্গে নিজের পরিবারের কথা ভাবেন। অতিরিক্ত গতি এবং অতিরিক্ত সময় ধরে আপনারা গাড়ি চালাবেন না, অন্তত রেস্ট নিন। তারপরে গিয়ে রাস্তায় যদি কোনো রকম অসঙ্গতি থাকে, আপনারা সেই অসঙ্গতিকে অন্তত পক্ষে দেখে শুনে রাস্তায় চালাবেন, নিয়মগুলো পালন করবেন। এবং নিরাপদ সড়ক চায়ের কেন্দ্রীয় কমিটি, আমাদের যে 120টি শাখা আছে, কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে 120টি শাখা আপনারা দেখে থাকবেন সারা বাংলাদেশে। এইভাবে কিন্তু বিভিন্ন পয়েন্টে গতকাল থেকে এই কর্মসূচি শুরু করেছে। তার মধ্যে অগ্রগণ্য হচ্ছে আশুলিয়া থানা শাখা, ধামরাই শাখা এবং সাভার শাখা। আপনারা দেখেন এই সাভার উপজেলা শাখা, আশুলিয়া থানা শাখা, ধামরাই থানা শাখা, ধামরাই উপজেলা শাখা। আপনার এই অঞ্চলটার সড়কের নিরাপত্তা, সড়কের শৃঙ্খলা ফেরানো, সড়কের